মুসলমান এ সুরামানিকেরও ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে বলতেছে বলো ওগো আমার হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তিনি এতটাই mohabbat করতেন বাবা এতটাই mohabbat করতেন তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনার নামে হলো 12টা অক্ষর আমার নামে হলো 12টা অক্ষর জোরে বলেন ওগো আমার হাবিবি আপনার নামে কোনো ভেজাল নাই আমার নামে কোনো ভেজাল নয় ওগো হাবিব আপনার নামে কোনো নোক্তা নয় আমার নামে কোনো নোক্তা নয় ওগো হাবিব 12 হয় 24 এই 24 ঘন্টা ওগো আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে 24 ঘন্টা দুনিয়াতে দেব জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করা হয়নি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বলতেছে বল হাবিব গো আপনার নাম দিয়ে 12টা অক্ষর আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর এই 12 12 24টা অক্ষর এই 24টা অক্ষর দিয়ে একটা কলমা তৈরি করা হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ এই কলমাটা তৈরি করে কি করা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নবী করে 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর নেতা করে আপনাকে দুনিয়াতে পাঠাবো ওগো হাবিবি কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা হলো আপনার উম্মতের কলমা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিব এটা হচ্ছে আপনার উম্মতের কলমা জোরে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব মুসা কালিমুল্লাহর কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার হাবিব হাবিব ওগো আমার হাবিব আপনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার উম্মতের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ গো আমার কলমা কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ জোরে বলেন না। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো প্রত্যেকটা মুসলমান বানায়া বানায়া ওগো নবীজি ইসলামটা প্রচার করবেন জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার হাবিব আমার বান্দাদেরকে দিনে দিব 12 ঘন্টা রাতে দেব 12 ঘন্টা যদি কোনো বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একজন যদি গুনার কাজ করে নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি অন্তর থেকে কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আমার ওই বান্দাটার গুনাহগুলো maaf করে দেব। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর বানিয়ে বাবা নবীর সঙ্গে mohabbater কথা বলে আরে এরা বলতেছে নবীর সঙ্গে mohabbat করা যাবে না বাবা দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীকে mohabbat করে নিয়েছে তারাই বাবাজি হোসাইনি মুসলমান আর যারা নবীকে mohabbat করে না বাবাজি তারাই হলো বাবা এজিদি মুসলমান। সুবহানাল্লাহ কি গো যারা নবীকে mohabbat করে যারা জাসনা ঈদে মিলাদুন নবী পালন করে যারা মুহররম মাসে খিচড়ি করে যারা মুহররম মাসে রোজা রাখে বাবাজি যারা ফাতিহা মিলাদ করে দুরুদ পড়ে কিয়াম করে এরা তো হোসাইনি মুসলমান যারা করে না জানতে হবে এরা এজিদি মুসলমান। বোঝা গেছে কিছু
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো হাবিব হাবিব আপনাকে তো আমার নূর দিয়া বানালাম। এবার বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আস্তে আস্তে বাবাজি আসমান জমিনটাকে বাবা 6 দিনে তৈয়ার করলেন। কয় দিনে? 6 দিন। এটা জানা ছিল? আসমান জমিন কয় দিনে তৈয়ার করলো? কুরআন শরীফের বাবাজি কথাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি আসমান জমিনটাকে মাত্র 6 দিনে তৈয়ার করেছি। জোরে বলুন 6 দিনে বাবা তৈয়ার করার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আর 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরদের বাবা রূহগুলো তৈয়ার করা হলো। বাবা আমার নবী মুস্তাফা আর শিরা দিয়ে নবী মুস্তাফার নূর দিয়ে জোরে করুন সুবহানাল্লাহ। তারপরে বাবা মুসলমান ভাইরা ফারিস্তা তৈয়ার করা হলো, 18,000 মাখলুকাতকে বানানো হলো, 80,000 আলামকে তৈয়ার করা হলো। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে আরশে মুআল্লাতে বাবাজি নূরে মুহাম্মাদি করে রেখে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ডেকে বলো গো ফারিস্তারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আদম পাঠাবো। কি পাঠাবে? আদম। দুনিয়াতে কিন্তু কোনো মানুষ ছিল না, গাছপালা নদী নালা কোনো জিনিস ছিল না। বাবা যে মুসলমান প্রথম মানুষ আসবে হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনাকে আদম তৈরি করতে হবে না। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাও কেন তৈয়ার করব না? ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আপনি যখন দুনিয়াতে আদম তৈয়ার করে পাঠাবেন তারা ইবাদত করবে, তারা মার জামালা করবে, তারা রক্তপাত খুন ঘটাবে। ও গো আল্লাহ তারা তো ঠিকমতো ইবাদত করবে না, ভাই ভাইকে মারবে, ভাইকে জমির জন্য মারবে, বোনকে জমির জন্য মারবে, রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তাআলামুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বাবাজি আদম তৈয়ার করার জন্য ফেরেশতারা বলতেছে বল আল্লাহ গো আপনার যতগুলো ইবাদত আছে আমরা একের পর এক ইবাদত করে নিব, আল্লাহ আপনাকে আদম তৈয়ার করতে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারাও আমি দুনিয়াতে আদম পাঠাবো। জোরে বলেন। তখন ফেরেশতাদের বাবা সর্দার ছিল এই আজাজিল। কে ছিল? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? জি তখনকার ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল। যে আজাজিল এখন ভাই বোনে মারপিট লাগাচ্ছে, বোনকে খুন করাচ্ছে, বাবাজি মুসলমান টাকার জন্য ভাইকে মারছে, টাকার জন্য বোনকে মারছে। এটা কে ঘটায়? ইবলিস। এই আজাজিল তখন ফেরেশতাদের সর্দার। আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে ডাকলেন। আসমানি ফেরেশতা কজন? কজন গো ভাই? এটা শিখতে হবে বাবাজি, জীবনী করছেন একটু শিখে যান। 4 জন ফেরেশতা হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যাকে এখন মানুষ অনেকজন চিনে আজরাইল বলে। কি বলে? আজরাইল, কিন্তু শব্দটা আজরাইল হবে না, হবে ইসরাইল। জোরে বলেন। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন, বলে ইসরাফিল দুনিয়ার বুকে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। জোরে বলেন। ইসরাফিল বলছে আল্লাহ মাটি নিয়ে এসে কি হবে? বলে আদম তৈরি করব। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালা শুনে যার মারাতের বেলায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাবাজি দুনিয়ার বুকে যখন পাঠানো হলো বাবাজি মাটির দিকে বাবা হাত বাড়াতেছে, মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি বলতেছে ওগো ইসরাফিল আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি আল্লাহকে বলছে বলে আল্লাহ
আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে বলল, গো মিকাইল যাও 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 দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবা মাটির দিকে হাত যখন বাড়াতেছে, মাটি বাবা হাউ হাউ করে কান্না করে। মাটি বলছে, গো মিকাইল আলাইহিস সালাম তবে বলুন না আমাকে নিয়ে গিয়ে পাপে গুনাহগার মানুষ তৈরি করবেন না। বাবা যে মাটি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম বাবাজি তিনি কিনতে বেরাতেছিলাম, মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলো, গো আল্লাহ আমি মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি কটা ফেরেশতা দুনিয়াতে আসলো? দুটো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন নম্বর ফেরেশতাকে বলা হয়, গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তুমি গিয়া দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবা যে দুনিয়াতে আসলেন হযরতে জিবরিল আমিন বাবা মাটির দিকে হাত দিতে যে বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি আবার বলতে লাগো, গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করে নাও। মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। বাবা যে হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা যে দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে হাত বাড়াতে যে বাবা মাটি কান্না করে বলতো, গো ইসরাইল আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবা যে মাটি কান্না করতেছে। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি বলছে, মাটি 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 শুনে নাও আল্লাহর হুকুম হয়েছে, আমার কিছু করার নাই, আমাকে এক মুষ্ঠ মাটি নিয়ে গিয়ে আল্লাহর কাছে হাজির দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা মাটিতে একটা থাবা দিলেন, বাবা মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির। জোরে বলেন। তিনটা ফেরেশতা দুনিয়া থেকে মাটি নিতে পারলো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে আল্লাহর কাছে, কি বলে আল্লাহ মাটি নিয়ে এসেছে। জোরে বলেন। আপনারা হয়তো বলেন যে মৌলভী সে থাবা দিলে কি মাটি উঠে? কি গো থাবা দিলে মাটি উঠে না? উঠে না। এনেকে থাবা দিলে মাটি উঠবে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আপনার ইসরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন এনা বা মুঠ বোঝেনি, একটা থাবা দিয়েছে। কিতাবের মধ্যে বলছে, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে লিখতেছে 60 মণ মাটি নিয়ে গেছিল। জোরে বলেন। কত? 40 মণ। আর কোন কিতাবে লিখছে 60 মণ একটা থাবাতে। তাহলে এক মুঠ যদি মাটি নিয়ে দেখো তার কমন হতো বলে নেই। বাবাজি নিয়ে গিয়ে হাজির। আল্লাহ আল্লাহ গো আমি মাটি নিয়ে এসেছি। এসলে মাটি নিয়ে এসেছো, যাও আমি তোমার উপাধি দিয়ে দিলাম, তোমার কাজ দিয়ে দিলাম। আমি যে সমস্ত দুনিয়াতে বান্দাদেরকে পাঠাবো প্রত্যেকটা মানুষের জান কবজ করা তোমার ডিউটি করে দিলাম। কি গো জোরে বলবেন না? ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেন? বুঝে এই কারোর জন্য তিনটা ফেরেশতাকে পাঠালাম, মাটি কান্না করছে, ময়াতে নিয়ে আসতে পারলো না। ইসরাইল তুমি যখন মানুষের জান কবজ করতে যাবা আমার হুকুম পেয়ে, তখন তো তুমি কারো কথা শুনবে না, কান্না শুনবে না, তুমি তার জানটাকে নিয়ে চলে আসতে পারবা। তার জন্য তোমার ডিউটি হয়ে গেল মানুষের জান কবজ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ফেরেশতাদের বাবাজি সর্দার ছিল বাবাজি আজাজিল। আজাজিল এই শুনো, আদম তৈরি করো। তৈরি করা হলো। তৈরি করার পরে বাবা আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা দিতে যাচ্ছে, কিন্তু বারবার ঘুরে ঘুরে পালিয়ে আসছে।
বেরাদার ইসলাম মাদান জামানি কেরামাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আত্মা রূহ বলো না বলো তুমি কেন আদমের ভিতরে থাকো না বেরাদার ইসলাম আত্মা মোবারকটা বলতেছে বল আল্লাহ ও গো রব্বুল আলামিন আমি তো সব সময় আলাতে থাকি আদমের ভিতরে যখন গেলাম অন্ধকার আমাকে ভালো লাগে না তার জন্য আমি ঘুরে ঘুরে চলে আসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতারা এক কাজ করো হযরত আদম আলাইহিস সালামের পিঠে নূরে মুহাম্মাদি দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি যখন দেওয়া হলো আত্মাটা বাবাদের ভিতরে আপনার গেঁথে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা গেঁথে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো বাবাদের সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল কিন্তু বাবাজি এ আজাদিল আদমকে সিজদা করল না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আজাদিল ও আজাদিল তুমি কেন আদমের প্রতি সিজদা করলে না বাবা আজাদে বলছে বলে আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে বানালাম আমি নিজের হাতে তৈয়ার করলাম কেন তার কাছে মাথা নত করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আজাদিল এটা আদমের প্রতি সিজদা নয় এই সিজদাটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সিজদা জোরে বলুন সুবহানাল্লাহ এ শোনা মালিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা বেরাদার আজাদিল বলে ওগো আল্লাহ আল্লাহ আমি সিজদা তাকে করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতারা সিজদা করলো আজাদিল করলো না বাবাজি তাকে কাফের বলে ঘোষণা করলো কি বলে কাফের কাফের বলে বাবা ঘোষণা করে দিল কেন করলো বাবাজি বাবাজি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি তাজিম সিজদা করলো না তার জন্য সমস্ত ফেরেশতারা একবার দুর্বন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা এ ভাই এই কমিটি ভাইরা তাকান একটু জায়গাটা সরাসরি ঠিক করেন জায়গাটা দিয়ে দেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো জোরে বলুন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো আরে দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা জোরে বলেন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজির আশিক যারা হবে যাবে শুধু দেখো তারা জুলুসেতে জোরে বলো যারা নবীর আশিক হয় দেখলে বোঝা যায় জোরে বলেন যারা নবীর প্রেমিক হয় দেখলে বোঝা যায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজির নামে যারা দরুদ পড়ে যায় মরার পরে ঠিকানা জান্নাতে যে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন
আরে যারা নবীজির কিয়াম করে যায় মরার পরে তাদের দেখো জান্নাতি যে হয়। নবীর প্রতি ভালোবাসা করে মুসলমান, জোরে বলে নবীর প্রতি ভালোবাসা করে মুসলমান। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মা বাবার সেবা যেজন করিয়ে যাবে সেজন পাবে নবীজির শাফায়াত কালে। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবে না। মা বাবাকে কারা ভালোবাসেন হাত তোলেন। জি, মা বাবাকে মহব্বত করতে হবে। তাই কই বলতেছেন মা বাবাকে যারা দেখো ভালোবাসে পাবা তারা দেখো নবীর শাফায়াত কালে। নবীজি নিয়ে যাবে দেখো জান্নাতি রওজায়, নবীজি নিয়ে যাবে জান্নাতে রওজায়। আমার জান মদিনা সুবহানাল্লাহ হয়েছে না হয়েছে না? আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি নবী মুস্তাফার পিঠ মুবারকে নূরে মুহাম্মাদি রাখা হলো, জোরে বলেন। সমস্ত ফারিস্তারা আদম আলাইহিস সালামকে গোল করে ঘিরে নিয়েছে, গোল করে ঘিরে নিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বেরাদার ইসলাম গোল করে যখন ঘিরে নিয়েছে তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ইনারা কারা? আল্লাহ বলছে ফারিস্তা। বলে গোল করে ঘিরেছে কেন? বলে তাজমে সিজদা করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কার প্রতি? বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কেরাম এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আদম আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ গো আমি নূরে মুহাম্মাদি এক ঝলক দেখতে চাই। সুবহানাল্লাহ। কে বলছে? আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছে বলে আদম তুমিও দেখতে চাও? বলে হ্যাঁ। বাবা পেছনে নূরে মুহাম্মদ ছিল, সেই নূরটাকে নিয়ে বাবাজি কপালে রাখা হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম আলাইহিস সালাম তুমি কি দেখতে পেছো নাকি? তুমি কি দেখতে পেছো নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি কি তুমি দেখতে পেছো নাকি? আপনার কিনা আদম আলাইহিস সালাম বলছো গো রব্বুল আলামিন আমি তো এখনো দেখতে পাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ও গো আদম আলাইহিস সালাম এক কাজ করো, তোমার বুড়ো আঙ্গুল দুটো সামনে করো। সামনে করলে ইবহাম, বুড়ো আঙ্গুল দুটো সামনে করার পরে যেমন সামনে করেছে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি দেখতে পেয়েছে, জোরে বলেন যেমনই দেখতে পেয়েছে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে। সুবহানাল্লাহ। আর একদল কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া জায়েজ নাই। কি গো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবী মুস্তাফার নাম শুনে চোখে চুম্বন দিতে পারে তো তিনার সন্তান তো আমরা। তাইলে আমার আব্বা দিয়েছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে, তাহলে বাবাজি আমরা কেন দিব না? এরা বলে হাদিস ধুড়ি বলে পাই না। জি এরা হাদিস ধুড়ে পায় না, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা এরা ধুড়ে পাবে কি? এরা কি পড়ে আছে? এরা হাদিসও পড়তে জানে না, এরা কোরআন তাফসীরও করতে জানে না, এরা হাদিস খুঁজতেও জানে না। কি গো
বাবাজি আমার নবী মুস্তাফার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিলে পরে এই চোখে কোনদিন ছাঁদি পড়বে না, চোখ কানা হবে না, বাবা রাত কান হবে না, এই চোখে তো বাবাজি আরো গতি বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈয়ার করা হলো, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি জান্নাতে বাবা একা একা ঘুরে বেড়াতেছে। জোরে বলেন জান্নাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কিছুদিন পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আদম তোমাকে জান্নাতের মধ্যে রেখেছি, কিন্তু জান্নাতের মধ্যে সব ফল খাও, কিন্তু তুমি একটা ফল খাবে না, সেই ফলটি হলো গন্ধম ফল। ওই ফলটা খাবে না, যদি ফলটা খেয়ে নাও তাহলে পরে কিন্তু তোমার প্রতি এমন একটা রাগান্বিত হবে, আমি তোমাকে ক্ষমা করব না। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও কিছুদিন পর জান্নাতে ঘোরার পরে বাবাজি এগো বাবাজি যখন ঘুরতে 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 আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আমাকে জান্নাতে একলাই ভালো লাগে না, আল্লাহ গো একজন যদি আমার সঙ্গী হতো খুবই ভালো হতো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই ফেরেশতা যাও হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন ঘুম পাড়িয়ে দাও। বাবা 7 দিন যখন ঘুম পাড়িয়ে দিল বাবাজি মুসলমান হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করে বাবাজি হযরতে মা হাওয়াকে তৈয়ার করা হলো। সুবহানাল্লাহ। কাকে তৈরি করলো? হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈয়ার করা হলো। বাবা যে মুসলমান ভাইরাও সুন্দর করে যখন বাবা তৈয়ার করা হলো বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম যখন বাবাজি আপনার ঘুম থেকে যখন উঠেছে বেরাদ ইসলাম সুন্দর একজন নারী বাজাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার বসে রয়েছেন, কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আপনার হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা মিলিত হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে যাও তাদের সামনাসামনিতে দাঁড়িয়ে যাও, যদি তোমরা মিলিত করতে যাও তাহলে তোমাদেরকে বিবাহ করতে হবে, তাড়াতাড়ি করে গিয়ে বলে দাও। বাবা জিবরিল আমিন এসে সম্মুখে দাঁড়িয়ে গেল, এদিকে মা হাওয়া এদিকে আদম আলাইহিস সালাম মিলিত হবে, সম্মুখে বাবাজি সামনে দাঁড়িয়ে গেল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন দাঁড়িয়ে গেলেন বলে আদম আলাইহিস সালাম আপনি কি করছেন? বলে সম্পূর্ণ করতে গেলে পরে আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ করবেন? আদম আলাইহিস সালাম বলছে বিবাহ করব। মা হাওয়াকে বলছে বিবাহ করবেন? বলে হ্যাঁ করব। বিবাহ পড়িয়ে দিলেন, পড়িয়ে দেওয়ার পরে আবার মিলিত হবে। জিবরিল আমিন বলছে এই আদম আলাইহিস সালাম এখন সম্পূর্ণ হয়নি। বলে কেন? বলে ওই মহিলাটাকে তেল মোহরানা টাকা দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন অনেক যুবক বাবা যে মেয়েদেরকে বিবাহ করে কিন্তু তেল মোহর টাকা দেয় না, অনেকজন আছে। কিন্তু আপনাদেরকে বলবো বাবা যে তেল মোহর যতক্ষণ বিবিকে না দিবেন ততক্ষণ তো বিবি জায়েজ হবে না। এবং যদি আপনার বিবিকে ভালোবেসে খাতিরে যদি আপনি বলেন যে বিবি আমি তোমাকে তেল মোহর দিব না, তুমি কি রাজি আছো? যদি বিবি বলে যে না ঠিক আছে আপনাকে তেল মোহর লাগবে না, আমি মাফ করে দিলাম, তো বাবা তারপরে জায়েজ হবে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আপনি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে তেল মোহর যদি না দেন তাহলে কিন্তু ওই বিবি আপনার জায়েজ হবে না। বেরাদর ইসলাম এখন অনেক যুবক ছেলেরা আছে বাবা যে তেল মোহর বাবা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনার কিনা তেল মোহর বানতেছে, টাকা দিতে পারছে না, রাতে রাতে বলছে বিবি ক্ষমা করে দাও, 1.5 লাখ টাকা দিতে পারবো না, ক্ষমা করে দেও। বিবিও কি বলবে যে স্বামী হয়েছে মাফ করিয়ে দিই, ঠিক না? কিন্তু মহিলাদের তেল মোহরটা দেওয়াটা একান্ত দরকার, জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম আপনাদের বিবাহ শাদী হয়ে গেল, কিন্তু একটা জিনিস বাকি, ওই জিনিসটা যদি আদায় করে নেন তারপর আপনার বিবির হক আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা হযরতে আদম আলাইহিস সালাম বলতে আল্লাহর ফেরেশতা কি দিতে হবে
বলুন না বাবাতে মুসলমান হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম আপনাকে দেলমোহর দিতে হবে আপনার বিবিকে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো ফেরেশতা আমি কি দেলমোহর দেব বলো না। হযরত জিবরিল আমিন বলতেছে টাকা পয়সা দেলমোহর দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছেন বলো গো আমার ফেরেশতা তবে শুনুন না আমার কাছেতে কোনো টাকা নাই, আমার কাছেতে কোনো পয়সা নাই, আমি কেমন করে দেলমোহর দেব? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত জিবরিল আমিন তিনি বলতেছে বলো গো আল্লাহ ইনাদেরকে কি বলা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফেরেশতা দেখো না আসমানে একটি নাম লেখা আছে সোনালী কালারে, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে গো আমার ফেরেশতা দেখো ওই নামটা হযরত আদম আলাইহিস সালাম যদি 7 বার পড়ে নেয় তার বিবিকে দেলমোহর দেওয়া হয়ে যাবে। জোরে বলবেন না? তাই বলে এখন বিবাহ করতে যে 1.5 লাখ টাকা দেলমোহর করে বলেন না যে আমি নাবির নামে 7 বার দুরূদ পড়ব তাহলে পর দেলমোহর দেওয়া হলো। এটা না, ওটা আগকালকার জামানায় টাকা পয়সা ছিল না বাবা যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন তখন কি টাকা পয়সা থাকবে? প্রথম মানুষ তৈরি হয়েছে। তোমার আল্লাহ বলছে এই ফেরেশতা বলো আদম আলাইহিস সালাম কই যে আসমানে একটা সোনালী কালো নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটাকে 7 বার পড়তে পারো তাহলে মা হাওয়াকে দেলমোহর দেওয়া হয়ে যাবে। জোরে বলেন 7 বার পড়ে নিলেন বিবি জায়েজ হলো। জোরে বলেন বাবা যে মুসলমান বিবি জায়েজ হয়ে যাওয়ার পরে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই ফেরেশতা আমি দুনিয়াতে আদমকে পাঠাবো, দুনিয়াতে আদম পাঠাবো, মা হাওয়াকে পাঠাবো। বাবা যে মুসলমান দুনিয়ার সরজমিনে যখন আপনার পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম হযরত আদম আলাইহিস সালামের বেটা হলো 60টা। কটা? আদম আলাইহিস সালামের বেটা 60টা আর বিটি 60টা। তো কত হলো? 60টা নাই 60। আপনারা কি বলেন 60 বলেন? 60। হ্যাঁ 60টা বিটি আর 60টা বেটা, তাহলে কত হলো? 120টা। বাবাজি সে জামানাতে ভাই বোনের বিয়া দেওয়া যায় ছিল কিন্তু এখন নাই। কেন? প্রথমকার বেটার সঙ্গে লাস্টেকার বিটির সঙ্গে এরম ভাবে বিবাহ দিতেন। এরম ভাবে নিয়ে বাবাজি আস্তে আস্তে বাবা মানুষ ছড়িয়ে গেল। ওখান থেকে হাবিল কাবিল তৈয়ার হলো। এই হাবিল কাবিল বাবাজি হিন্দু মুসলমানকে ভাগাভাগ করলো। বহুত ঘটনা বাবাজি মুসলমান একবার তোর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান এই ফ্যান দিতে হবে আমার কাছে পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়ার সরজমিনে যখন বাবাজি আসলেন, আসার পরে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবা নূরে মুহাম্মাদি বাবাজি এই নূরটা বাবা পরিবর্তন হতে হতে বাবাজি চলে যায় বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম এইরকম ভাবে নোটটা পরিবর্তন হতে 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 বাবাজি হাসিমের কাছে যায়। এই হাসিমটাকে হযরতে আব্দুল মুতাল্লিবের আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবনের মধ্যে আপনার ডুবে গেল। বাবা হাসিম বলতেছে বলো গো আমার বেটা আব্দুল মুতাল্লিব তবে বলো না তোমার কপালে ওটা কি দেখা যায়? তখন আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো আব্বা জান আমি তো জানি না এটা কি, কিন্তু বাবা আব্দুল মুতাল্লিব গভীর রাত্রিতে যখন বাবা আরাম করতে থাকে, আরাম
করতে থাকে। এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলা ঘুমাও। হযরত আব্দুল মুত্তালিব জানো রাতের বেলা বাবা চিৎকার মেরে মেরে ওঠে, বাবা ভয় খেয়ে ওঠে, ধেড়কে ধেড়কে উঠে যায়। সকালবেলা হাসেম বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আমি তোমাকে নিয়ে যাব একজন গণকের কাছে, একজন রাহিবের কাছে নিয়ে যাব। কেন তুমি রাত্রে বেলায় চিল্লে চিল্লে উঠে কেন, কেন তুমি রাত্রে বেলায় ধেড়কে ধেড়কে উঠে কেন? বাবা যে মুসলমান, যে বাবা গণৎকার স্বপ্নার মানে বলতে পারে তাকে বাবা যে গণৎকার বলা হয়। তার কাছে কে বাবা যে বলতে যায় এই গণৎকার বলো না আমার বেটা রাত্রে বেলাতে আরাম করে আর রাত্রে বেলা ধেড়কে ধেড়কে ওঠে কেন, রাত্রে বেলা চিৎকার মেরে ওঠে কেন? বাবা যে মুসলমান ওই গণৎকার বলতে চোখ আব্দুল মুত্তালিবের আব্বাও। তবে শুনে নিন আপনার বেটার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, আপনি তাড়াতাড়ি করে আপনার ছেলে আব্দুল মুত্তালিবের বিবাহ দিয়ে দিন। জান বিবাহ দিয়ে দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও এ সোনা মানিকেরা ও গো আমার মা গালাও। বাবা এদিকে হাসেম এসে বাবা হযরত আব্দুল মুত্তালিবের জন্য বাবা যে একটা মেয়ে খুঁজতে লাগলো। বাবা মেয়ে খুঁজতে করতে বাবা একটা সুন্দরী মেয়ে পা গেল, তার নাম বাবাজি কাইলা। কি নাম? তার নাম হলো কাইলা, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম। কি নাম? কাইলা। কাইলা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও যখন বেরাদার ইসলাম এই কাইলার গর্ভে থেকে বাবাজি একটা পুত্র সন্তান জন্ম নিল। বাবাজি তার নাম বাবা হযরতে হারিস, বড় বেটা হারিস জন্মগ্রহণ করল। বাবাজি আর সন্তান আদি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও এ সোনা মানিকেরাও ওগো মা খালো শুনে যান মা রাতের বেলা ঘুমাও। এদিকে হযরত আব্দুল মুত্তালিব বিবাহ করার পরে একটা পুত্র সন্তান নিল। বাবাজি আদর করে সহ করে নাম রাখলো হারিস। হারিস। বেরাদার ইসলাম হযরত আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের চাতালে আপনার ঘুমিয়ে থাকতো। একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলো কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আপনি এক কাজ করুন, আবু জমজমকে চালু করতে হবে, আবু জমজমকে চালু করতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও প্রথম স্বপ্ন দেখলো, বাবাজি কোনো গুরুত্ব দিল না। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো বা আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বড় বেটা হারিসকে বলছো গো বেটা বেটাও চলো যাই আমরা আবু জমজম ধরে বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বেটা হারিসকে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে গিয়া বাবাজি আপনার যে মুসলমান ভাইরা একটা জায়গাকে বাবা ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে বাবা মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলতেছে ওগো আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, এই জায়গাটা কেন ঘুরতেছেন? বলে এখানে আবু জমজম আছে চালু করার জন্য। গ্রামের বাবা সমস্ত মানুষেরা বলল ওগো আব্দুল মুত্তালিব তুমি দেখছো না আশেপাশে অনেক মাটি তুলে তুলে পালা লাগাইয়া দিয়েছি, আমরা আবু জমজম খুঁজে পেলাম না, আর তুমি এসে বলতেছো আবু জমজম চালু করবো। না এখানে আবু জমজম নাই, চলে যাও ঘুরে চলে যাও। চলে গেল। আবার 3 দিনের বাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে। হযরতে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাকি ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাজি ইনারা হচ্ছে নবী মুস্তাফার ওসিলা দিয়ে আল্লাহ পাক তিনাদেরকে তৈরি করেছে। জোরে বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যে ইসমাঈলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল, এই ইসমাঈলের পায়ের তলাতে পানি জারি হয়েছিল আর সেই দিনই বাবাজি আবু জমজম চালু হয়েছিল। জোরে বলে সেই দিন থেকে বাবাজি ইহুদি খ্রিস্টানেরা তারা আবু জমজমকে তারা বঞ্জিয়ে রেখে দিয়েছিল, আর তারপর থেকে চালু নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু জমজমকে চালু করার জন্য আব্দুল মুত্তালিবকে 3 বার স্বপ্নতে বলে আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো আমি তো একবার গেলাম ধরে পেলাম না কোন জায়গাতে আবু জমজম, কি করে বলবো? আল্লাহ আপনি যদি একটা চিহ্ন দিতেন তা আমি গিয়ে ওখানটা ঘুরতাম। ও বলে তাই নাকি? বলে হ্যাঁ। কাজ করো, যাও কাল সকালবেলা চলে যাও, একটা কাক নামবে
যে কাকটি গিয়ে যেখানে ঠুকরাবে ওই জায়গাতে আবু জমজম। জোরে বলো। বাবা যে মুসলমান ভাইরাও, সকাল যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বড় বেটা হারিস, লাও একটা কদর নিয়ে নাও, একটা চাঙ্গারি নিয়ে নাও, একটা দড়ি নিয়ে নাও, চলো আমার সাথে চলো। বাবা যে হারিস বলতেছে, বলে আব্বা জান আজকে আবার কোথায় যাবেন? তখন বলছে, বলে বেটা আজকে আমরা আবু জমজম চালু করতে যাব। আর হারিস বলতেছে, বলে আব্বা গো কালকে তো গেছিলেন আবু জমজম ধরে পেলেন না, আজকে কেমন ভাবে ধরে পাবেন? বলে বেটা চলো আজকে আমরা আবু জমজম ধরে বের করব। এ বাবাজি আব্দুল মুত্তালিব তুমি বড় বেটাও হারিসকে নিয়ে বাবা চলতে লাগলো। বাবা চলতে 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 একটা কাক এসে বাবাজি জমিনে বসলো। জমিনে বসার পরে বাবাজি কাকটা আপনার ঠোঁট দিয়ে আপনার ঠোকরাতে শুরু করলো। ঠোকরাতে বাবা শুরু করতে করতে বেরাতে ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম বাবাজি ওই জায়গাতে আব্দুল মুত্তালিব তারপরে বেটাকে বলতেছে, ওগো বেটা ওই জায়গাতে আবু জমজম আছে, একটা কোদলের বাড়ি দাও, আবু জমজম চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হারিস কি করেছে? একটা কোদল দিয়েছে বাবাজি, আপনার পারে না বাবা, দ্বিতীয় নাম্বার কোদল দিয়েছে বাবাজি, কোনো মতে পারে না। হারি বলতেছে, বলে আব্বা জান আমার দ্বারা তো হবে না, হবে না। বাবাজি আব্দুল মুত্তালিব বলছে, বেটা একটু দাঁড়িয়ে যাও, আমি কাবাতে যাই, আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আবু জমজমটা চালু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করলেন? গিয়ে কাবাতে হাত দিয়েছে, বলে আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দান করিয়েন। জোরে বলেন। এই যে কায়লাকে বিয়ে করেছিল একটা সন্তান, তারপর আর সন্তান ছিল না। বাবা যে মুসলমান, তো আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে বলছে, আল্লাহ গো আমি আবু জমজম চালু করব, কিন্তু আল্লাহ গো আমাকে 10টা বেটা দিবেন, আর 10টা বেটা যদি আপনি আমাকে দান করেন, একটা বেটা আপনার রাস্তাতে কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এ সোনা মানে কেরাও, আব্দুল মুত্তালিব বাবাজি আপনার এসেছে, আসার পরে বলছে, বেটা হারিস হটে যাও, হটে যাও, এবার আমি আবু জমজমকে চালু করব। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব একটা কোদলের বাড়ি দিয়েছে, বাবাজি দুটা কোদলের বাড়ি দিয়েছে, তিনবার বেলাতে বিসমিল্লাহ বলে আবার কোদলের বাড়ি দিয়েছে। বাবাজি এ সোনা মানে কেরাও, বাবাজি ঘোড়া উঠতে লেগেছে, থালা বাসন উঠতে লেগেছে। ওই ইহুদির জামানার বাবা যে মুসলমান তারা থালা বাসন ঘোড়া পেলিয়ে বাবা আবু জমজমকে চালু আপনার বন্ধ করে দিয়েছিল। সেই জামানার বাবা আপনার কিনা ঘোড়া এবং সেই জামানার থালা বাসন, যেই হিন্দুরা মূর্তি পূজা করতে বাবা, যেই থালাতে ওই থালা বাসন গুলো বাবা উঠতে লেগেছে। উঠতে 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 বাবাজি আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব আবু জমজমকে চালু করে দেওয়ার পরে বাবা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে তার বিবি কায়লা বলছে, স্বামী গো আমাদের তার সন্তান আদি নাই, তবে এক কাজ করেন, আমি অর্ডার দিলাম আপনি আরেকটা বিয়ে করেন। এখনকার মা বোনেরা দিবে জি, এখনকার মা বোনেরা দিবে, এই তোর সন্তান আছে আমি আরেকটা বিয়ে করি। কি বললি? আয় বাড়িতে আয়, তোর আজকে হচ্ছে, বলবে করবে না? কিন্তু কায়লা তার স্বামীকে বলছে, ওগো স্বামী আমার, আমাদের তো একটা সন্তান, আমাদের সন্তানের বেশি দরকার আছে, ইসলাম প্রচার এবং কিনা সন্তান প্রয়োজন আছে, এতগুলি আমাদের ধন দৌলত জমি জায়গা কে দেখভাল করবে, তাই আপনি আরেকটা বিবাহ করেন। বিবাহ করলো আমরের বেটি হিন্দাকে। কাকে? আমরের বেটি হিন্দা। এক বিবাহ করে বাবাজি, আরো কোনো সন্তান নাই, সন্তান আদি নাই। তো আমর বেটি হিন্দা বলছে, বলো হুজুর, ওগো স্বামী গো আপনি এক কাজ করুন, আমার তো সন্তান হয় না, তো আপনি আরেকটা বিয়ে করুন। এটা জোরে বলবেন না? আরেকটা বিয়ে করার অনুমতি দিল। কাকে? তার নাম ছিল ফাতিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিল? তাই বাবা যে মুসলমান, ফাতিমা নাম,
ওই মেয়েটির সঙ্গে যখন বিবাহ হলো, আর এই ফাতিমা নামের গর্ভে থেকে বাবা যে মুসলমান একটা না দুটো নয়, বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমার নবী মুস্তাফার দাদি কটা হলো? কি গো, আমার নবী মুস্তাফার দাদি কটা হলো? কি কি নাম? কায়লা, আমরের বেটি হিন্দা, আর একটার নাম হচ্ছে ফাতিমা। ফাতিমাটা হচ্ছে আসল, ফাতিমাটা আসল দাদি। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে জন্মা রাতের বেলা ঘুমাও, যখন বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাও, যেমন বাবা এইরকম ভাবে নিয়ে একটা না দুটো নয়, বাবাজি 10-10টা সন্তান হলো। 10-10টা সন্তান হওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তবে শোনা গো শোনো, তুমি যে একটা আমার কাছে ওয়াদা করেছিলে তোমার 10টা সন্তান হলে পরে আমার রাস্তাতে একটা কুরবানি করবে বলেছিলে। এই আব্দুল মুত্তালিব